পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে ব্যাপক গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমোর স্ক্যানার এখন পর্যন্ত 11টি গুজব শনাক্ত করেছে। প্রাথমিক পর্যায়ে কিছু স্বার্থান্বেষী মহল ও কতিপয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়ায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ফ্যাক্ট চেকাররা। রিপোর্ট খালিদা হাসানের। 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে এক বাঙালি যুবককে হত্যা করা হয়। এর জের ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। আর এ সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল ও কতিপয় ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে থাকে। ফলে সংঘাতের এই রেশ পার্শ্ববর্তী পার্বত্য জেলাগুলোতেও ছড়ায়। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার পার্বত্য এলাকার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এখন পর্যন্ত 11টি গুজব শনাক্ত করেছে। মিয়ানমারের কোন এক জনপদে আগুন জ্বলছে এমন একটি ছবি পোস্ট করে তা রাঙ্গামাটির বর্তমান অবস্থা বলে দাবি করা হয়। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ছবিটি মিয়ানমারের। দেশটির একটি গ্রামে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খাগড়াছড়ির দীঘিনালাকে হ্যাশট্যাগে রেখে কতিপয় ফেসবুক পোস্টে জঙ্গল সদৃশ এলাকায় কিছু পাহাড়ি ব্যক্তির জড়ো হয়ে বসে থাকার দৃশ্য যুক্ত করে দাবি করা হয় অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েকজনকে হত্যা করা হয়েছে, ফলে পালিয়ে যাচ্ছে পাহাড়িরা। তবে এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। তথ্য যাচাইকারীরা ছবিটি অন্তত চলতি বছরের মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে বলে নিশ্চিত হয়েছেন। অপতথ্যের এই প্রবাহে ধর্মীয় স্থাপনা সংক্রান্ত ভুল তথ্যের প্রচারও থেমে নেই। ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোড়া মূর্তির ছবি প্রচার করে এটিকে পাহাড়ের সাম্প্রতিক সময়ের সংকটের দৃশ্য বলে দাবি করা হয়। তবে ভাইরাল ছবিটি অন্তত চলতি বছরের জানুয়ারি মাস থেকে ইন্টারনেটে রয়েছে বলে নিশ্চিত হয়েছেন রিউমার স্ক্যানার। মূলত যারা উৎস প্রথম যাদের থেকে গুজবটার উৎপত্তি হয়, তাদের বিভিন্ন ধরনের দলগত বা জাতিগত বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। যেমন এই গুজবের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা দেখছি, যেমন পাহাড়িদের পক্ষ থেকেও কিছু স্পেসিফিক উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হয়েছে, আবার বাঙালিদের পক্ষ থেকেও ছড়ানো হয়েছে। যারা ছড়াচ্ছে মূলত প্রথম দিকে তাদের অনেকেরই কিছু না কিছু স্বার্থগত বিষয় জড়িত। আইনজীবী নিঝুম মজুমদার, আওয়ামী লীগের মহিলা লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা সহ একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে জেনার চাকমা নামের এক ব্যক্তি পাহাড়ে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। তবে রিউমার স্ক্যানারকে জেনার চাকমা নিজে নিশ্চিত করেছেন বিষয়টি সম্পূর্ণ গুজব, তিনি সুস্থ এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পাহাড়ি ব্যক্তিরা অস্ত্রসহ রাস্তা পার হচ্ছে এমন দাবিতে দুটি ভিডিও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করা হচ্ছে ফেসবুকে। রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখেছে ভিডিও দুটি ফিলিপাইনের। রাঙ্গামাটিতে মার্কিন সেনারা ঢুকে পড়েছে এমন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি এক্স অ্যাকাউন্টে গত 30 মে ফ্রান্সে অবস্থান করছেন এমন একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। তবে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ভিডিও নয় বলে নিশ্চিত হয়েছেন তথ্য যাচাইকারীরা। শিক্ষিত টাইপের লোক যাদের কথা বলতেছেন তারা মূলত উদ্দেশ্যমূলক ছড়াতে পারে, আবার কনফার্মেশন বায়াসের কারণে ছড়াতে পারে। কারণ আমি যে জিনিসটা পছন্দ করি ওই জিনিসটা যদি গুজবও হয় তারপরেও আমি এটাকে গুজব বলতে রাজি না। জিনিসটাকে আমরা ফ্যাক্ট চেকিং এর ভাষায় কনফার্মেশন বায়াস বলে থাকি। তথ্য যাচাইকারীরা বলছেন কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার সাথে সাথেই শেয়ার দেওয়া উচিত নয়। অন্তত প্রাথমিক পর্যায়ে এটি গুজব কিনা তা বিভিন্নভাবে যাচাই করা উচিত। খালিদা হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।